সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীতে জ্বালানি তেল নিতে এসে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। ৮ থেকে ১০ ঘন্টা অপেক্ষা করেও চাহিদা অনুযায়ী তেল মিলছে না বলে অভিযোগ করেছেন তারা। তবে পাম্প মালিকদের দাবি, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত চাহিদার কারণে এমন সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আগামী রবিবার থেকে বাজারে অকটেনের সরবরাহ ২৫% বাড়ানো হতে পারে বলে জানিয়েছে বিপিসি। মামুন হোসাইনের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেল নিয়ে অস্থিরতা কাটছে না। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় তেল নিতে পারছে না যানবাহন চালকরা। ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যায় গাড়ির দীর্ঘ লাইন। সাধারণ মানুষের অভিযোগ, মজুদ সরবরাহ ও সরকারের আশ্বাস থাকলেও মাস পর্যায়ের চিত্রে তার প্রতিফলন নেই। সরকার থেকে বলছে যে তেল আছে, কিন্তু আমরা সরজমিনে এসে দেখছি কোনো তেল নাই। আপনার নিকুঞ্জ আছে, তারপর এয়ারপোর্টের সামনে যেটা আছে ওগুলাতে গেছি, পাই নেই। ওনারা বলতেছে তেল নাই। গতকাল রাতে 9:30 থেকে মহাখালী রেলগেটের ওখান থেকে সিরিয়াল দিয়েছি। এই যে আজকে এই পর্যন্ত আমি ট্রাস্টের সামনে। এখন কয়টা বাজে? এখন 12টা 9 বাজে। 16 ঘন্টা বর্তমানে আমি এতে তেলের জন্য ওয়েট করতে আছি। তারপরও আমরা এখন পর্যন্ত তেল পাই নেই। কারণ আমাকে যদি এর দিন যেত আমাকে সংসার নিয়ে তো টানাটানি বেঁচে যায়। পরিবার তো কি যে রাইড শেয়ার করে চালাচ্ছে, কিন্তু এখন তো যে অবস্থা তেলের, রাইড শেয়ার করেও আমরা চালাইতে পারতেছি না। পাম্প মালিকদের দাবি, অতিরিক্ত চাহিদার ফলে এমন সংকট তৈরি হয়েছে। আগে যে গাড়িগুলো আপনার গ্যাসে চলতো, সিএনজিতে চলতো, ওগুলা সারা মাসে 5 লিটার তেল হলে চলতো, 10 লিটার তেল হইতো। এখন তারও ট্যাঙ্কি ফুল করে নিচ্ছে। 40-50% গাড়ি আছে যেগুলো মনে করেন যে আপনার 80% ট্যাঙ্কি ফুল, এই 20%-এর জন্য তারা সিরিয়াল দিতেছে। রাজধানীর অনেক ফুয়েল স্টেশন বন্ধ থাকায় তেল নিয়ে আরও বেশি সংকট তৈরি হয়েছে। এ নিয়ে কথা বলতে চাইলে সাংবাদিকদের সাথে বাজে আচরণ করেন পাম্প মালিকরা। আপনি তেলটা বন্ধ রাখছেন কেন সেই প্রশ্ন। এদিকে জ্বালানি সংকট কাটাতে আগামী রবিবার থেকে বাজারে অকটেন সরবরাহ বাড়ানোর চিন্তা করছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বিপিসি। মামুন হুসাইন, ৭১, ঢাকা।